হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখো কুকুরে ভাত মাখাচ্ছি। কুকুরে ভাত দেখো, এটা রুই মাছের দাগা, আর এমনি তো মাছের কুসুম আছে, ডিমের কুসুম আছে, তারপরে পার্শে মাছ আছে, সব রকম মিশিয়ে কিন্তু এই মাছের দাগাটা দিয়েছি। আর ডিমের তরকারি, ডিমের ঝোল সব কিছু মাখিয়ে কুকুরকে দেবো খেতে, বুঝেছো? তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? দেখো কত একটা বড় আলু দিয়েছি। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা? আমার খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে রুই মাছের দাগে, দেখো ভেঙে গেছে, মাথা দিয়ে ভেঙে গেছে, মানে পুরো একটা আস্ত মাছ। এই দেখো দেখেছো, মাছটা আস্ত, মাছটা পুরো আস্ত মাছ। রুই মাছের দাগা দিয়েছি, দিয়ে মাখাবো। এটাকে ভালো করে মাখিয়ে ওকে দেবো। মা আর দুটো ভাত দিতে, আমি দুটো দেবো, দিয়ে আর দুটো ভাত দিচ্ছি। দিয়ে অনেকগুলো কুকুর তো, তাও জানি এই ভাতগুলো ওদের কাছে কিছুই না লাগে, কিছুই না। তবুও এই কটা, এই এতগুলো ভাত ওদের কাছে কিছু না। 4-5টা কুকুর আসবে, কিন্তু কী করবো বলো? দেখো আমি তো অত সামর্থ্য নেই যে সবাইকে রান্না করে খাওয়াবো। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিক করেছিলাম, আমি এইখানে যতগুলো কুকুর আমার এখানে আসে সবাইকে রান্না করে খাওয়াবো, কিন্তু সেই করতে গেলে আমার অনেকটা সময়ের দরকার, সেই সময়টুকু আমার নেই। আজকে রান্না করেছি ডিমের ঝোল, রুই মাছ আর পার্শে মাছ। ডাল ভাত খেয়ে নিয়েছে? হ্যাঁ, আর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। আমার হাজব্যান্ডের জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছি। ও লাউ করেছি, লাউ দিয়ে লাউ করেছে। দেখো কত রকম রান্না হয়েছে আজকে। এটা মাকে ডাকবো, 2-3 জন যারা যারা আসে তারাই খাবে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক, আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী ব্লগ আর জ্যোতির্ময়ী গল্প। বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো, একটু ভিডিওগুলো দেখো, একটু লাইক কমেন্ট করো। কত কষ্ট করে এগুলো করি তোমরা জানো। হ্যাঁ, কালকে ভাইফোঁটা। মানে ফ্রিজ থেকে জল দিয়ে তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি এই খেয়ে উঠলাম, খেয়ে উঠলে না মুখটা দিচ্ছি, খেয়ে উঠলেই মুখটার ভিতরে চুল খায়, মনে হয় কি একটা মিষ্টি খাই, কি মিষ্টি খাই। একটা মিষ্টি না খেলে মনটা ভালো লাগে না। গ্লাস নিবি তো? আর একটা কথা কি জানো তো, ঠান্ডা জল, ফ্রিজের জল না খেলে আমাদের মনে হয় না জল খেয়েছি, শান্তি পাই না। সত্যি কথা, শান্তি পাই না। আমার তো হাজব্যান্ড খুব রাগারাগি করে আমাকে আর মেয়েকে, তোমরা ফ্রিজের জল খেও না, ক্ষতি করবে, শরীর খারাপ করবে। কিন্তু আমরা সত্যি শান্তি পাই না। ফ্রিজের একটু জল মুখে না দিলে মনে হয় কিছু, জল পয়সা মেটে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা রাখলাম। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। আজকে সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি, কুকুরে খেতে দিতে যাবো।